ভারতের মতো একটা বেয়াদব, মানে অসভ্য, একটা ঘৃণ্য কৃপণ জাতি, যে বাথরুম করে না, খালি টাকা খরচ করতে হবে বলে এই জন্য আকাশের নিচে পায়খানা করে, এইরকম একটা অসভ্য জাতি, সে আপনার বিনামূল্যে ডিম, পেঁয়াজ, আলু, লবণ এগুলো দিবে। তাই দেখ শুয়োরের বাচ্চা ফুয়াদ, তোর বাপ ঠাকুরদা 14 গোষ্ঠী এই জীবনে টয়লেট দেখছে? এই টয়লেট জীবনে ব্যবহার করছে? তোর বাপ ঠাকুরদা 14 গোষ্ঠী এই যে জেট স্প্রে, তোর বাপ ঠাকুরদা জীবনে এগুলো ব্যবহার করেছে? এই শাওয়ারে তোর বাপ ঠাকুরদা জীবনে স্নান করেছে? আমরা ভারতীয়রা করি। তোদের তো অকাত নেই, তোরা করতে পারবি না, তোরা শুধু আমাদের সমালোচনা করবি। এতটুকুই তোদের অকাত, এতটুকুই তোদের ক্ষমতা। ভারতের মতো একটা বেয়াদব, মানে অসভ্য, একটা ঘৃণ্য কৃপণ জাতি, যে বাথরুম করে না, খালি টাকা খরচ করতে হবে বলে এই জন্য আকাশের নিচে পায়খানা করে, এইরকম একটা অসভ্য জাতি, সে আপনার বিনামূল্যে ডিম, পেঁয়াজ, আলু, লবণ এগুলো দিবে। বাংলাদেশে 71-এ যুদ্ধের সময় হেল্প করতে আসছে, পার ডে লুট করছে সে 1 থেকে 2 বিলিয়ন ডলার পার ডে। এই দেশের নাম হলো ভারত। এমনি কি এদের গালাগালি? অসভ্য দেশ। যারা ভারতে গেছেন তারা তো চেনেন, আমি ভারতে যাই নাই, বাট ইংল্যান্ডে আমি ভারতীয়দের সাথে মিশছি। তারা পৃথিবীতে যদি আপনি একটা অসভ্য জাতি দেখেন, ভারতীয়রা কামস অ্যাট দ্য টপ। অসভ্য জাতি, যাদের সাথে আপনি কোনো ডিল করতে পারবেন না। আমার দেশের ভিক্ষুকের সাথে আপনি নেগোশিয়েট করতে পারবেন, ডিল করতে পারবেন, কিন্তু দিল্লির অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আপনি নেগোশিয়েট করতে পারবেন না। এই রকম কৃপণ অভদ্র জাতি, সে আপনাকে আলু পেঁয়াজ বাকিতে দেবে। হাসিনাকে বলবে টাকা দিতে হবে না, কিন্তু ভারত টাকা নিয়ে নেবে না এখান থেকে। ভারত জানে তো এখান থেকে কীভাবে টাকা নিতে হয়। কার কোন এমপি ক্যান্ডিডেটের কাছে কত টাকা আছে ভারত জানে না। প্রতিদিন টাকা নিয়ে নেবে ভারত এখান থেকে, আপনার টাকা, আমার টাকা, পকেটের টাকা নিয়ে নেবে সে। চায়না আর একটা বেনিয়াজাত। পৃথিবীতে চায়নার সাথে ডিল করে সম্পর্ক ভালো আছে এমন কোন রাষ্ট্র নাই। পাকিস্তানে দেখেন, পাকিস্তানের সাথে চায়নার সম্পর্ক ব্রেকডাউন করেছে, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ব্রেকডাউন করেছে। আফ্রিকার প্রত্যেকটা জাতির সাথে যেখানে তারা ইনভেস্ট করেছে তাদের সাথে চায়নার সম্পর্ক ব্রেকডাউন করেছে, কারণ তারা প্রচণ্ড বেনিয়ার জাত, নেগোসিয়েশনে মানুষকে ছাড় দেয় না। বড় জাতি হইতে হইলে, পৃথিবীতে নেতৃত্ব দিতে হইলে ছাড় দিতে হয়, মনটা বড় হইতে হয়। এই জন্য আমি প্রায় বলি যে কেন চায়না এবং ভারত কখনো দুনিয়ার শক্তিধর রাষ্ট্র হতে পারবে না। ইউরোপিয়ানদের হচ্ছে তারা শোষণ করে, শাসন করে, দেশ দখল করে, কিন্তু ইউরোপিয়ানদের ছাড় দেওয়ার মানসিকতা আছে। সে আপনাকে টাকা দেবে, বিপদে আগায় আসবে, জিনিসপত্র পাঠাবে, আপনাকে টাকা লোন দেবে, যে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট সে আপনাকে করে দেবে, আপনাকে ইনভেস্টমেন্ট দেবে। আপনাকে টাকা দিতে না পারলে বলবে যে ঠিক আছে, আমার ব্যবসায়ীকে বলতেছি তোমার ওখানে ইকোনমিতে $5 বিলিয়ন ইনভেস্ট করবে। $5 বিলিয়ন ইনভেস্ট করলে আপনার 5 লাখ লোকের চাকরি হবে এখানে, আপনার ক্রয় ক্ষমতা বেড়ে গেল। তো যে মানুষটা গত মাসে চাল কিনে খাইতে পারতো না, সে আজকে বেতনের টাকা দিয়ে চাল কিনে খাবে। তো আমেরিকার এবং ইউরোপের আপনাকে হেল্প করবার অনেকগুলো জায়গা আছে। থার্ড, একইভাবে রাশিয়া আপনার পারমাণবিক চুল্লি রূপপুরের টাকা জন্য সরকারকে তো প্রচণ্ড প্রেশার দিচ্ছে। সরকার কি করেছে দেখেন, পেমেন্ট কিভাবে দিচ্ছে এই বিষয়টা কিন্তু আলোচনাতে নাই, আপনারা খেয়াল করেছেন কিনা। রাশিয়ার উপর স্যাংশন চলে আসছে গত 2 বছর থেকে। বাংলাদেশ টাকা কিভাবে দিচ্ছে? রাশিয়ার শিপ বাংলাদেশে ডক করতে পারছে না, ডলার যাচ্ছে কিভাবে আমাদের? বিকজ হাসিনা সরকার অ্যাডভান্স পেমেন্ট দিয়ে ফেলছে লুটপাট সহ। একটা $4 to 6 বিলিয়ন প্রজেক্ট হাসিনা এটাকে $13 বিলিয়ন দিয়ে করতেছে। 4টা পদ্মা সেতুর টাকা দিয়ে সেটা করতেছে। ভারতে একই প্রজেক্ট রাশিয়া করে দিয়েছে $4 বিলিয়ন দিয়ে, সেখানে আমরা করছি $13 বিলিয়ন দিয়ে। টাকা তো অ্যাডভান্স পে করা হয়ে গেছে। অ্যাডভান্স পে করা হয়েছে, হাসিনা রেহানার অ্যাকাউন্টে পুরো লুটেরা মাফিয়াদের টাকা ভাগযোগ হয়ে গেছে। বাকি যেটা দেখতে পাচ্ছেন, মাল আসতেছে যাচ্ছে, শিপ আসতেছে যাচ্ছে, আপনার টাকা ব্যাংকে টাকাগুলো গেল কোথায়? আপনি 4 বিলিয়নের টাকা যখন 13 বিলিয়নে শোধ করবেন, তখন তো রাশিয়া আপনাকে বলে দিবে যে না, আপনার এখন আর ইয়ে করার দরকার নেই, আপাতত টাকা দিতে হবে না, আমরা কাজ চালাই নিব। ওই টাকা দিয়ে রাশিয়া এখন আপনার তেলের টাকা, গ্যাসের টাকা কাটবে, অ্যাডজাস্ট করবে ওই লুটের টাকা দিয়ে। এইভাবে হাসিনা প্ল্যান করছে আগামী নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কোনোভাবে ক্ষমতায় থাকার জন্য। এই শুয়োরের বাচ্চার নাম হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ, আমার বালের বাংলাদেশ পার্টির নেতা। এই শুয়োরের বাচ্চার মন্তব্য আপনারা শুনলেন। আমরা ভারতীয়রা নাকি টয়লেট বানাতে পারি না, টাকা পয়সা খরচ হবে বলে আমরা এতটাই কৃপণ যে আমরা খোলা মাঠে টয়লেট করি, কিন্তু আমরা টয়লেট তৈরি করি না। এই ব্যারিস্টার ফুয়াদ শুয়োরের বাচ্চা, এর বাপ ঠাকুরদা জীবনে যেসব টয়লেট চোখে দেখেনি,
আমরা সেই সব টয়লেট ব্যবহার করি। আর বাংলাদেশিরা কি টয়লেট ব্যবহার করে সেটা তো গোটা বিশ্বের মানুষ জানে। নদীর ওপরে, খালের ওপরে বাঁশ দিয়ে মাচা তৈরি করে ওরা টয়লেট করে, কোনো রকমে ঢেকে ঢুকে বস্তা সেলাই করে, পুরনো বস্তা সেলাই করে ঢেকে চারিদিক, তারপরে তারা টয়লেট করে। তাদের মুখে বড় বড় কথা, এই দেখ শুয়োরের বাচ্চা ফুয়াদ, তোর বাপ ঠাকুরদা 14 গোষ্ঠী এই জীবনে টয়লেট দেখছে, এই টয়লেট জীবনে ব্যবহার করছে? তোর বাপ ঠাকুরদা 14 গোষ্ঠী এই যে জেট স্প্রে, তোর বাপ ঠাকুরদা জীবনে এগুলো ব্যবহার করেছে? এই শাওয়ারে তোর বাপ ঠাকুরদা জীবনে স্নান করেছে? আমরা ভারতীয়রা করি। তোদের তো অকাদ নেই, তোরা করতে পারবি না, তোরা শুধু আমাদের সমালোচনা করবি, এতটুকুই তোদের অকাদ, এতটুকুই তোদের ক্ষমতা। আর তোরা বিদেশে গিয়ে নিজেদের ভারতীয় বলে পরিচয় দিস, নিজেদের ভারতীয় বলে পরিচয় দিস তোরা বাংলাদেশিরা বিদেশে গিয়ে। তার কারণ বাংলাদেশের নাম বিদেশে কেউ জানে না, বাংলাদেশের নাম কেউ শোনেনি। এই বিশ্বের 70% মানুষ এখনো পর্যন্ত বাংলাদেশ কোথায় আছে, বাংলাদেশ বলে যে আদৌ পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে, একটা রাষ্ট্র আছে, এটা জানে না। এটাই সত্যি। তাই তোরা বিদেশে গিয়ে নিজেদের ভারতীয় বলে পরিচয় দিস। আর ভারতীয়রা বড় বড় কোম্পানিতে বিদেশে যেসব পজিশনে রয়েছে, তোরা বাংলাদেশিরা আগামী 100 বছরেও সেই পজিশনে যেতে পারবি না। আপনাদের অনেকেরই হয়তো আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে, এত বাজে বাজে ভাষা ব্যবহার করছি। বিশ্বাস করুন, আমার কিছু করার নেই। এই হারামির বাচ্চা, এই শুয়োরের বাচ্চাদের ভদ্র ভাষায় বোঝানো সম্ভব নয়। এরা ভদ্র ভাষা বোঝে না। এত বছর ধরে ভদ্র ভাষায় এদেরকে বুঝিয়ে যাচ্ছি, এরা বুঝছে না, এরা বুঝবে না। এরা এত বড় হারামির বাচ্চা, এত বড় শুয়োরের বাচ্চা, এরা ভদ্র ভাষা বোঝে না। যে কুকুর যে মুগুরে সন্তুষ্ট হয়, তাদেরকে সেই মুগুর দিতে হয়। আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন, তাদের সকলকে অনুরোধ করব, একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন। 100% খাঁটি দেশি গরুর দুধের ঘি। এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে। কোনো চিন্তা করবেন না, 7 দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে। শুয়োরের বাচ্চা আবার বলছে যে দিল্লির অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে নাকি নেগোশিয়েট করা যায় না। আরে শুয়োরের বাচ্চা ফকিন্নির পুত, তোরা কি নেগোশিয়েট করবি? তোদের নেগোশিয়েট করার অকাদ আছে, অকাদ আছে তোদের নেগোশিয়েট করার। গোটা বিশ্ব ভারতবর্ষের সঙ্গে নেগোশিয়েট করে ব্যবসা করছে। আমেরিকা, জাপান, ফ্রান্স, বড় বড় উন্নতধর রাষ্ট্র ভারতের সঙ্গে নেগোশিয়েট করে ভারতে ব্যবসা করছে, ভারত তাদের দেশে ব্যবসা করছে। আর তোদের মতো চুনোপুটি শুয়োরের বাচ্চা যাদেরকে কেউ চেনে না, তারা বলছিস ভারতের সঙ্গে নেগোশিয়েট করা যায় না। আরে তোদের অকাদ আছে নেগোশিয়েট করার। এই শুয়োরের বাচ্চারা ফ্রি খাওয়ার ধান্দায় থাকে। এদের ধান্দাই হচ্ছে ফ্রিতে খাবো, যে ফ্রিতে দেবে, মাগনা দেবে, সে ভালো। ভারত যদি ফ্রিতে আলু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এই সব কিছু বাংলাদেশে পাঠায়, তাহলে ভারত ভালো। কিন্তু ভারত যদি এগুলো টাকার বিনিময়ে পাঠায়, তাহলে ভারত ভালো না। কত বড় মাপের শুয়োরের বাচ্চা, এরা চিন্তা করুন। এই শুয়োরের বাচ্চাদের দেখে খুব মায়া হয়। শেখ হাসিনা আছে বলে এই শুয়োরের বাচ্চারা এখনো বেঁচে রয়েছে, নাহলে এদেরকে পিষে মারতে 2 মিনিট সময় লাগবে না, 2 মিনিট সময় লাগবে না ভারতের। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।